শেখ হাসিনা সরকারের পতনের পর ভেঙে পড়া প্রশাসন এখনো স্বাভাবিক হয়নি। নাজুক অবস্থায় আগের সরকারের আস্থাভাজন কর্মকর্তারা কেউ অব্যাহতি পেয়েছেন, অনেককে বদলি করা হয়েছে। বদলি, পদায়ন, পদোন্নতি নিয়ে দৌড়ঝাঁপে অস্থির প্রশাসন। মুনিয়া জুথির ডেস্ক রিপোর্ট। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েই বিভিন্ন প্রতিষ্ঠানের বদলি, পদায়ন কিংবা নতুন নিয়োগের কাজ শুরু করেছে। গতকালই অবসরপ্রাপ্ত ৫ অতিরিক্ত সচিবকে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের একদিনের মাথায় তাদের সিনিয়র সচিব পদমর্যাদা দেওয়া হয়েছে। শেখ আব্দুর রশিদ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, মোহাম্মদ এহসানুল হক সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, মোহাম্মদ আব্দুল মোমেন জননিরাপত্তা বিভাগের সচিব, নাসিমুল গনি রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব, MA আকমাল হোসেন আজাদ রেলপথ মন্ত্রণালয়ের সচিব। জনপ্রশাসনে রদবদলের পাশাপাশি কথিত বঞ্চিতদের পদোন্নতি দিচ্ছে সরকার। ১৩ আগস্ট প্রশাসনের সিনিয়র সহকারী সচিব মর্যাদার ১১৭ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে উপসচিব করা হয়। রোববার ২০১ জন কর্মকর্তাকে উপসচিব থেকে যুগ্ম সচিব করা হয়েছে। ব্যাপক রদবদলে অস্থিরতা চলছে প্রশাসনে। ঢাকা মহানগর পুলিশে ফের বড় রদবদল করা হয়েছে। আগের দাপুটে কর্মকর্তারা আত্মগোপনে, আর বঞ্চিত পুলিশ কর্মকর্তাদের দৌড়ঝাঁপের কারণে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে পুরো কাঠামোতে। এই অবস্থার মধ্যেই গতকাল রোববার বিকেলে একযোগে ৭৩ জনকে উপমহাপরিদর্শক হিসেবে পদোন্নতি দেওয়া হয়। এদের মধ্যে ৩১ জনকে এসপি থেকে সরাসরি ডিআইজি করা হয়েছে। যারা চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে ক্ষমতা চর্চা ও দুর্নীতি করেছেন তাদেরকে বিচারের আওতায় আনার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। প্রশাসনে সংস্কারের ক্ষেত্রে আবারও আরেকটি দলীয়করণ যাতে না হয় সে বিষয়ে সতর্ক করছেন কোনো বিশ্লেষক। মুনিয়া জুথি, নাগরিক। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।